দেখো মায়ের গরিব দুটো জামাইও খেতে বসে পড়েছে। হা হা হা, গরিব বলে খারাপ ভেবো না, এদের জামা এত থাকতো এরা জামা পায় না, তাই একটু ভিডিওতে আমি এদেরকে বলে দিলাম এই কথাটা। তারপরে এখানে তো মেয়ে কাঁদছে, ও ওর বাবাকে চামচে করে খাওয়াতে যাবে, এত পাকা বুড়ি কি বলবো আর। মাসি আমি মা তিনজনে খেতে বসে পড়লাম। মাসি এসছে সকালে, মাসি থাকবে না, মাসি চলে যাবে, তাই মায়ের খুব কষ্ট হচ্ছে। হাসছে দেখো, দেখে তো মনে হচ্ছে না যে কষ্ট হচ্ছে। তুই তারপরে আর কি বলো, মাসি তো চলে গেল। তারপরে দিদিদের নিয়ম ছিল এই সময়, মানে যে টাইমটা হয়েছিল সেই টাইমটা আশীর্বাদ করার, তো তা দিদি এখানে আশীর্বাদ করে নিচ্ছে। কারণ জামাইবাবু গেছিলো খাওয়ার আনার জন্যে, কেক আনার জন্যে, ওইসব আনার জন্যে। আর এখানে কেউ ছিল না, মা করেছিল, মায়ের ভিডিওটা নেওয়া হয়নি। তারপরে করেছিলাম আমরা মানে মা দিদি আমি তিনজনেই করেছিলাম। মাঝখান দিয়ে মায়ের ভিডিওটা নিতে পারিনি, আমি সরি। তো দেখতে থাকো। তারপরে আমার মেয়েও দাদাভাইকে পায়েস খাইছিল খুব সুন্দরভাবে, আর শঙ্খ বাজানো হচ্ছিলো বলে ও কানে হাত দিচ্ছিল। ভিডিওটা কন্টিনিউ দেখো। তুমি চলে যেতে, চলো মা দাদাভাইকে দেখে। তারপরে আমি এখানে আশীর্বাদ করে ওকে একটু পায়েস খাই দিচ্ছি, আর ওকে আমি ওখানে টাকা দিয়েছি। আর মাম্মা ওই টাকাগুলো নেওয়ার জন্যে দুষ্টুমি করছিল, ও যে দাদাকে কী দিচ্ছে আমাকে কেন দিচ্ছে না, ছেলে মানুষের মন তো। এখানে সবাই পায়েস খাওয়াচ্ছে দেখে ওরও ইচ্ছে করছে ও দাদাভাইকেও পায়েস খাওয়াবে। দেখো কি সুন্দরভাবে ও দাদাভাইকে পায়েস খাইয়ে দিয়েছে, দাদাভাইকে কি সুন্দরভাবে জল খাইয়ে দিচ্ছে। তো ভিডিওটা অনেকগুলো পার্ট আছে এখনও, আর এইটুখানি ভিডিও একটু একটু করে আপডেট দিচ্ছি। পুরো অনেকটা ভিডিও যদি আপডেট দিই ঠিক করে বোঝা যায় না। সবাই ওকে আশীর্বাদ করো যেন অনেক ভালো থাকে, সুস্থ থাকে। তো পরের ভিডিওতে